ফেরাউন এত নির্যাতন করছে রে, এত নির্যাতন, এত নির্যাতন, কিন্তু আসিয়া ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। আসিয়া সাধারণ কোনো মহিলা না, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আল্লাহ সালাম দিছে রে, আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাত দেখাইছে আল্লাহ, সুবহানাল্লাহ। যেই সময় ফেরাউন আসিয়ারে মারার জন্য বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে মাথার উপরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, আসিয়া রে, শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে, এমন মুসিবতের মধ্যে পইরা কেউ কি কোনোদিন হাসে? আমার কাছে অদ্ভুত লাগছে। ও আসিয়া, বল তোর মুখ দিয়া হাসি আসলো কেন? আসিয়া কয়, আমি যা দেখি তুই ফেরাউন তা দেখোস না। আমার মালিকের কাছে আমি আবদার করছিলাম, মালিক, জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার বালাখানা তুলে ধরছে, আমি আমার জান্নাত দেখতেছি, আনন্দে আর ঠিক থাকতে পারতেছি না। সুবহান। ঈমানের পরীক্ষা দিছে রে। পৃথিবী ইতিহাসে যত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, ইতিহাস তালাশ করে দেখেন, পরীক্ষা দিছে, মুসিবত আসছে, কিন্তু তারা জীবন দিছে, ঈমান দেয় নাই। ঈমানের প্রতি অটল। ঈমান আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় আছে, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। কথা কন না? জাররা পরিমাণ ঈমানও যদি আমাদের নিয়া কবরে যাইতে পারে, মানে জাররা পরিমাণ, তারপরও নবী বলেন জাহান্নামের আগুনে জ্বালানোর পরে, পোড়ানোর পরে একটা সময় আল্লাহ তার জান্নাত দিব রে, জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান হারা হইয়া কবরে যায় রে, অনন্তকাল অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোনোদিন জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। তাই ঈমানের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ঈমানদারের ঘরে জন্ম নিছি, বাবাই ছিল ঈমানদার, দাদাই ছিল ঈমানদার। ঈমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ঈমান বিক্রি করি, একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে, কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে, আমাদের টাইম কখন, এটার কোনো সিস্টেম নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। এরপরও আমরা ঈমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। এই পরকালের শুরু আছে, কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র 2টা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম 2 গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। 2টা গুণে গুণান্বিত, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট, আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা।
ইমানের উপরে অটল থাকা। মুসিবত আসবেই, কারণ ইমানদারের উপরেই মুসিবত আসে। সর্বহালতে মালিকের উপরে খুশি থাকা, রাজি আছি। এই ভাই কথা বলা যাবে না, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনে না। পরীক্ষায় পাস হইছে আব্দুল্লাহ বিন তামের, সেও পরীক্ষায় উত্তীর্ণ হইছে। ঈমানের পরীক্ষা আসবে গো, সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা আসছে। কোন কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, চামড়া খসে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের প্রথম দিক দিয়ে সব গরিব 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 সাহাবী কেরাম ঈমান আনছে। অধিকাংশ গোলাম ছিল, দাস ছিল। যেমন বেলাল, বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, তার মানে গোলামের ঘরের গোলাম, কৃতদাস। দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, আরেকজনের অধীনে কাজ করে, কিন্তু আল্লাহ তার উপরে হেদায়াত দিয়া দিছে, কালেমা পড়ে ঈমান আনছে। সেই বেলাল কৃতদাস, কিন্তু এত পরীক্ষা বেলালের উপরে গেছে, এত পরীক্ষা, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। বেলাল বুকের উপরে পাথর রাখছে গো, জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিব্বাটা টান দিয়া বেঈমানটা বাইর কইরা পেরাক মারছে জিব্বায়। পেরাক, বুঝতেছেন কথা? জিব্বার মধ্যে পেরাক মারছে শুধু আল্লাহ বলার কারণে। বেলাল কৃতদাস হইয়া কালেমা ছাড়ে নাই। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। বেলালে মারত আল্লাহ বলার অপরাধে, কিন্তু কেউ বাঁচাইতো না, কারণ সে তো একজনের অধীনে গোলাম। খাব্বাব রে মারছে গো, খাব্বাব গোলাম, খাব্বাব কালো, খাব্বাব রে মারছে ঈমান আনার অপরাধে। সুমাইয়া একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান দেয় নাই, জীবন দেয়া দিছে। আসেনি এলাকাত সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন সময় হন ঠাড়া পড়লে এক এক জাত এর নিয়ম হইতে পারে। এই জায়গা সুবহানাল্লাহ না কইলে আপনারা ঠাড়া বললে সুবহানাল্লাহ কন হইতে পারে। কিশোরগঞ্জে এক এক সাইডে এক এক সিস্টেম। এক কথা কি বুঝতেছেন? জীবন দিছে, ঈমান দিছে। আমরা তো ঈমান দিয়া দিই, জীবন দিই না। সুমাইয়া একজন মহিলা, কিন্তু ঈমানের জন্য সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে। যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে, সন্তানকে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা একত্রিত করে গাছের সঙ্গে বাঁধছে। মার সামনে সন্তানরে উলঙ্গ করছে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। এমন ভাবে নির্যাতন করছে রে। কিন্তু সুমাইয়ার ঈমান কত পাওয়ার! সুমাইয়া হয় আম্মার, আমি এমন সন্তান জন্ম দেই না যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করবে। সন্তানের নসিহত করতেছে, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না। জীবন গেলে জীবন পাবো, কিন্তু ঈমান গেলে আর ঈমান পাবো না। সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া আবু জাহিল্লা লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করছে। কিন্তু সুমাইয়া ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ ঈমানদারকে বিজয় লাভ করছে, ঈমানদাররা বিজয় লাভ করছে। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের পোশাক নাই, পেটে খাবার নাই, কিন্তু যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিছে। অস্ত্রের বলে নয় গো, প্রশিক্ষণের বলে নয়, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। সাহাবায়ে কেরাম এমনি এমনি দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। আসিয়া ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে, এমনি এমনি না। আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া উঠায়া দেয় কেমন লাগবে?
এ আসিয়া, ফেরাউনের বউ ছিল বাদশার বউ। ফেরাউন কয়, বউ খুদা যদি মানো তুমি তো আমার বউ, আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। খুদার বউ খুদি, তুমি হইলা খুদি, তে খুদা যদি না মানো খুদি বা কেমনে? আসিয়া হয়, তোর মতো বম্পাস্টিক মার্কার লোকরে আমি খুদা মানতে রাজি না। তুই একটা জালেম, এটাই আমি বুঝি, কিন্তু তুই খুদা হওয়ার তোর যোগ্যতা নাই। কারণ যিনি রব হবেন তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। এবং খুদা জন্ম দেয় না, জন্ম নেয় না। বাস্তব না বাস্তব? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কয় আমি জন্ম নেই না, জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। ফেরাউন নিজের খোদা দাবি করত, যারা তারে খোদা মানত না তাদেরকে প্যারাগ মারত, হাতে পায়ে প্যারাগ মারত। নিজের স্ত্রী আসিয়া তারে খোদা মানে না, তাই তো নিজের স্ত্রীকেও প্যারাগ মারছে। শরীরের চামড়াগুলি টেনে টেনে উঠানো হয়েছে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, ইমানের জন্য, ইমানের জন্য আমার ইজ্জত শেষ, আমারে উলঙ্গ করে দিছে, ইমানের জন্য আমার চামড়া উঠানো হয়েছে। আল্লাহ, আমি শুধু এর বিনিময়ে আপনার পাশে একটা ঘর চাই। ফেরাউন এত নির্যাতন করছে রে, এত নির্যাতন, এত নির্যাতন, কিন্তু আসিয়া ইমান দেয় নাই, ইমান দেয় নাই। আসিয়া সাধারণ কোন মহিলা না, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আল্লাহ সালাম দিছে রে, আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাত দেখাইছে আল্লাহ সুবহানাল্লাহ। যেই সময় ফেরাউন আসিয়ারে মারার জন্য বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে মাথার উপরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, আসিয়া রে, শরীরের চামড়া তুলে ফেলা হয়েছে, এমন মুসিবতের মধ্যে পইরা কেউ কি কোনোদিন হাসে? আমার কাছে অদ্ভুত লাগছে। ও আসিয়া, বল তোর মুখ দিয়া হাসি আসলো কেন? আসিয়া কয়, আমি যা দেখি তুই ফেরাউন তা দেখোস না। আমার মালিকের কাছে আমি আবদার করছিলাম, মালিক, জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে আমার বালাখানা তুলে ধরছে, আমি আমার জান্নাত দেখতেছি, আনন্দে আর ঠিক থাকতে পারতেছি না। সুবহান। ইমানের পরীক্ষা দিছে রে। পৃথিবী ইতিহাসে যত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, ইতিহাস তালাশ করে দেখেন, পরীক্ষা দিছে, মুসিবত আসছে, কিন্তু তারা জীবন দিছে, ইমান দেয় নাই। ইমানের প্রতি অটল। ইমান আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় আছে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। কথা কন না? যাররা পরিমাণ ইমানও যদি আমাদের নিয়া কবরে যাইতে পারে, মানে যাররা পরিমাণ, তারপরও নবী বলেন জাহান্নামের আগুনে জ্বালানোর পরে, পোড়ানোর পরে একটা সময় আল্লাহ তারে জান্নাত দিব রে, যাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান হারা হইয়া কবরে যায় রে, অনন্তকাল, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোনোদিন জান্নাতের গ্রাণ পাওয়া যাবে না। তাই ইমানের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ইমানদারের ঘরে জন্ম নিছি, বাবাই ছিল ইমানদার, দাদাই ছিল ইমানদার। ইমানদারের ঘরে জন্ম নিয়া সকাল বিকাল আমরা ইমান বিক্রি করি, একবার চিন্তা করি না দুনিয়া চিরস্থায়ী নয় রে, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। শুরুটা সিরিয়াল আছে, কিন্তু শেষের কোনো সিরিয়াল নেই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাপ যায়। যাওয়ার কোনো টিকিট কবে হবে?
আমাদের টাইম কখন এটার কোনো সিস্টেম নাই, যে কোনো সময় ডাক আসতে পারে। এরপরও আমরা ইমানটা কেমনে বিক্রি করি? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলি। এই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। আর যুবক ভাইয়েরা, আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে মাত্র 2টা শর্ত দিছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল লইয়া যদি কবরে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম 2 গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাউসের ভিতরের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শুনি। 2টা গুণে গুণান্বিত, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে টাকা ঢুকবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা ঢুকে না। ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, হজ ঢুকবে, যাকাত ঢুকবে, ভালো কাজ ঢুকবে। ঈমান নাই, নামাজ রোজা করে কোনো লাভ নাই। কথা বুঝতেছেন? ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট। আসল জিনিস নাই, নামাজ রোজা কই যাইব? এই জন্য ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা। মুসিবত আসবেই, কারণ ঈমানদারের উপরেই মুসিবত আসে। সর্বহালতে মালিকের উপরে খুশি থাকা, রাজি আছি। এই ভাই কথা বলা যাবে না, কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনে না। পরীক্ষায় পাস হইছে আব্দুল্লাহ বিন তামের, সেও পরীক্ষায় উত্তীর্ণ হইছে। ঈমানের পরীক্ষা আসবে গো। সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা আসছে। কোন কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, চামড়া খসে গেছে, কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের প্রথম দিক দিয়া সব গরিব 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 সাহাবী কেরাম ঈমান আনছে। অধিকাংশ গোলাম ছিল, দাস ছিল। যেমন বেলাল, বেলালের বাবাও ছিল গোলাম, বেলালও গোলাম, তার মানে গোলামের ঘরের গোলাম, কৃতদাস। দেখতেও সুন্দর না, কালো বিশ্রী, আরেকজনের অধীনে কাজ করে, কিন্তু আল্লাহ তার উপরে হেদায়াত দিয়া দিছে, কালেমা পড়ে ঈমান আনছে। সেই বেলাল কৃতদাস, কিন্তু এত পরীক্ষা বেলালের উপরে গেছে, এত পরীক্ষা, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। বেলাল বুকের উপরে পাথর রাখছে গো, জিব্বা দিয়া আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিব্বাটা টান দিয়া বেঈমানটা বাইর কইরা পেরাক মারছে জিব্বায়। পেরাক, বুঝতেছেন কথা? জিব্বার মধ্যে পেরাক মারছে শুধু আল্লাহ বলার কারণে। বেলাল কৃতদাস হইয়া কালেমা ছাড়ে নাই। ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করলো। বেলালরে মারত আল্লাহ বলার অপরাধে, কিন্তু কেউ বাঁচাইতো না, কারণ সে তো একজনের অধীনে গোলাম। খাব্বাব রে মারছে গো, খাব্বাব গোলাম, খাব্বাব কালো, খাব্বাব রে মারছে ঈমান আনার অপরাধে। সুমাইয়া একজন মহিলা, সর্বপ্রথম ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছে হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান দেয় নাই, জীবন দেয়া দিছে। আসেনি এলাকাত সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কোন সময় হন ঠাড়া পড়লে এক এক জাত এর নিয়ম হইতে পারে। এই জায়গা সুবহানাল্লাহ না কইলে আপনারা ঠাড়া বললে সুবহানাল্লাহ কন হইতে পারে। কিশোরগঞ্জে এক এক সাইডে এক এক সিস্টেম। এক কথা কি বুঝতেছেন? জীবন দিছে, ঈমান দিছে। আমরা তো ঈমান দিয়া দিয়ে জীবন দিই না। সুমাইয়া একজন মহিলা, কিন্তু ঈমানের জন্য সন্তানের সামনে মাকে উলঙ্গ করছে। যুবক সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে, সন্তানকে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা একত্রিত করে গাছের সঙ্গে বাঁধছে। মার সামনে সন্তানরে উলঙ্গ করছে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। এমন ভাবে নির্যাতন করছে রে। কিন্তু সুমাইয়ার ঈমান কত পাওয়ার! সুমাইয়া হয় আম্মার,
আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। সন্তানের নসিহত করতেছে, জীবন দিবি কিন্তু ঈমান দিবি না, জীবন গেলে জীবন পাবো কিন্তু ঈমান গেলে আর ঈমান পাবো না। সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া আবু জাহিল্লা লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করছে, কিন্তু সুমাইয়া ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, ঈমান দেয় নাই। এই জন্য আল্লাহ ঈমানদারকে বিজয় লাভ করছে, ঈমানদাররা বিজয় লাভ করছে। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের পোশাক নাই, পেটে খাবার নাই, কিন্তু যতটা যুদ্ধে অংশগ্রহণ করছে সবগুলা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিছে। অস্ত্রের বলে নয় গো, প্রশিক্ষণের বলে নয়, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে, ঈমানের বলে তারা পরীক্ষা দিছে। পারস্যের একজন বাদশা, রোমের বাদশা, তৎকালীন সময়ে ভারত মহাদেশের চেয়ে ওইটা বড় একটা দেশ, সবচেয়ে পাওয়ারফুল একজন বাদশা। বাদশার বাহিনীর অভাব নাই, অস্ত্রের অভাব নাই। বাদশা একদিন চিন্তা করছে ঘটনাটা কি, তা যেদিকে যায় খালি মুসলমানরা বিজয় বিজয়, সব দেশ যুদ্ধ করলেই তার সাথে মুসলমানরা বিজয় লাভ করে, এদের তো অস্ত্র নাই, এদের তো বাহিনীও কম, এত বিজয় তারা কোথার থেকে পায়, কিভাবে পায়? তখন চলছিল উমরের শাসন আমল। রোমের বাদশা চিন্তা করলো প্রত্যেক জায়গায় বাহিনী যায় তাদের, সেই জায়গায় তারা বিজয় করে আসে। এই রোমের বাদশা মহা চিন্তা করছে যে এর মূল উৎসটা কি। তখন একজন কইল যে বাদশা, আমি যতটুকু গবেষণা করে দেখলাম তাদের হাতে অস্ত্র কম, বাহিনী কম, কিন্তু তারা বিজয় লাভ করে, যে কোনো দেশে যুদ্ধ করুক সেখানে মুসলমানদের বিজয় হয়। মূল ঘটনা হলো তাদের ঈমানের একটা পাওয়ার আছে, তাদের ঈমানের পাওয়ারে তারা যেখানে যায় সেখানে বিজয় লাভ করে। বাদশা হয় তাই বলা হয়, তাহলে আমি আর ঈমানটা একটু পরীক্ষা করা দরকার। রোমের বাদশা চিন্তা করলো মুসলমানদের ঈমানের একটা পরীক্ষা করবো আমি। তো বলল তোমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করবা, আমি মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে আমি চাই। তো ঘটনাক্রমে তখন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। সেখানে যুদ্ধ শুরু করলো। কিছু সংখ্যক মুসলমানের একটা টিমকে এই রোমের বাদশার বাহিনীরা ঘেরাও করছে, জীবিত অবস্থায় তাদেরকে বন্দী করে নিয়ে আসছে, বাদশার সামনে হাজির করছে। বাদশা কয় তোমরাই মুসলমান, তোমরা কি উমরের নেতৃত্বে আসছো? বলে হ। তোমাদের মধ্যে নেতাকে? একজন হাত তুললে হলো যে আমি নেতা। ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী। বলো তুমি এই দলের লিডার? বলে হ। তে বাদশা কতক্ষণ তাকায় আছে, তাকায় বলো তোমার চেহারা খুব সুন্দর, তোমার বডি খুব সুন্দর, তোমার কথা সুন্দর, তুমি তো যোগ্যবান একজন ব্যক্তি, এমন একটা দলের সাথে তুমি গিয়া ঢুকলা, কি আছে সেই দলে? ভালো কোনো উন্নত কোনো কিছু নাই, তুমি আমার এই রাজ্যের একজন বাহিনী হয়ে যাও, আমি তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। কথা বুঝতেছেন? বাদশার উদ্দেশ্য হলো ঈমানি পরীক্ষা করা, যে তারা কোন শক্তিতে এতটুক আগায়া গেছে, এটা বাইর করতে হবে। তো আব্দুল্লাহ বিন হুযাফারে বলল যে তুমি দেখতে অনেক স্মার্ট, আমার মনটা চায় তোমার সাথে একটা সুসম্পর্ক করতে, কিন্তু মাঝখানে একটা বাধা হলো তুমি মুসলিম, আমি মুসলিম, তুমি বাধাটা ভেঙে দাও, তাহলে আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, একটা মেয়ে আছে আমার, তাও ওই রাজত্বের সবচেয়ে বেশি সুন্দরী, আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব, আর যেদিন বিবাহ দিব সেই দিন রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। বলেন তো দেখি, এমন অফার পাইলে আমরার মতো কত টুপিওয়ালাই বিক্রি হয়ে যাব, ঠিক নেই? বহু চেয়ারের লাগি বহু টুপিওয়ালা বিক্রি হয়ে গেছে গা, একটা সিডের লাগিয়া। তার এরকম অফার যদি পাই যে মাইও দিমু, রাজত্বের অর্ধেকও দিমু, ঈমান বিক্রি করে দিব। কিন্তু নবীর সাহাবী ডাক দিয়া বলল, এই রোমের কুত্তা, তুই কি আমার এই কারণে আনছস?
তুই আমার ইমান বিক্রি করতে চাস? আমি এই রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ইমান বিক্রি করব? রুমের কুকুর বলে সম্বোধন করছে। বুঝেননি কথাটা? আমেরিকার প্রেসিডেন্টের সামনে, আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা তো অর্ধেক পাগল, এটা তো কুত্তা খাওয়ান, আপনারা ছেড়ে দিব, আপনার খামরাইয়া আপনারা কুত্তার মতোই খামরাইব আপনারা, ঠিক নেই? তাইলে রুমের বাদশার এতগুলা তার প্রশাসনের সামনে এরকম একটা বেজ্জতি করছে নবীর সাহাবী, বাদশার মাইন্ডে লাগছে। বাদশা কিন্তু উঠে গেছে, উঠা চলে গেছে, গিয়া অর্ডার দিছে সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। ঢুকানোর পরে সাহাবায়ে কেরামদেরকে যখন বন্দি করে দিছে, বাদশা চিন্তায় পড়ে গেছে কি করা যায়। পরে আব্দুল্লাহ বিন হুযাফারে আলাদা একটা রুমে নিয়ে একা বন্দি করে রাখছে। লিডার তো, বাদশা বলে একটা কাজ করে, ইমানের পরীক্ষা করতে একটা নর্তকীরে আনছে। নর্তকী বুঝুননি? নাচে যে, না বুঝলে যেমন মমতাজের মতো, মমতাজেরই মনে করতে পারেন এই মমতাজের মতো নর্তকী আছি নাকি, 2 টাকার নর্তকী সংসদ গিয়া কাঁপাইছে। হ্যাঁ, তো এরকম একটা নর্তকীরে সাজাইয়া গুজাইয়া ফাটাই দিছে জেলখানার ভিতরে, যে তুমি এমন বাচনভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ ইমান নষ্ট করার জন্য আরেকটা চক্রান্ত হলো নারী। মানুষের চক্রান্ত বড় দুর্বল, নারীর চক্রান্ত বড় মারাত্মক। কথা বুঝতেছে? শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ভয়ঙ্কর। এলে নারীর চক্রান্ত যদি ফুইরা যান গাতে সব বনস করে লেবে। তো এই মহিলারে সাজায় গুজায় ফাটাইছে, মহিলাকে ইচ্ছা মতে নাচছে, জনমের নাচা নাচছে, ডান্স তো পাগলো ডান্স দিছে ইচ্ছা মতে, নাচতে 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 ক্লান্ত হয়ে মারে ফিরে গেছে। পাশার দ্বারে গিয়ে আপনি আমার কই ফাটাইছেন? বলে তোরা যেখানে ফাটাই বাড়ি কেন ফাটাইছি? বলে আমি যে এতক্ষণ নাচলাম, লোকরে আকৃষ্ট করুন তো দূরের কথা, আমার দিকে হে তাকাইছই না। সুবহান। আমি আশ্চর্য হয়ে গেলাম, দীর্ঘক্ষণ সময় কত চেষ্টা করলাম, কত অঙ্গভঙ্গি করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই নাই। বাদশা কয় সর্বনাশ, এখানে আমি ফেল মারলাম, এখন কি করা যায়? কোনোভাবেই তো আর আমি তারে দুর্বল করতে পারতেছি না। শেষে বলে এক কাজ করো, খানা ফিনা বন্ধ করে দাও। খানাও নাই, পানিও নাই, টোটাল বন্ধ। কয়দিন? 1 সপ্তাহ। বলুন, একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়? যারা রোজা রাখে এদিকে ইফতারের আগে এর সাথে কথা কইয়া দেখেন, অটোমেটিক কারেন্ট ছাড়া শরীরে মিটার আয়া পড়ে, ঠিক নেই? আরে বাপরে বাপ, মাগরিবের 8টা দিয়ে মেজাজটা এমন গরম করা করে, কথা কবের আগে ফিডা, মুখ চলে কম, হাত চলে বেশি, ঠিক না? কারণ রোজা রাখছে বেচারা। আমরা একদিন না খাইলে আমার মেজাজ কেমন গরম হয়, আর টানা 7 দিন খানা নাই, পানি নাই। বাদশা বলল, ডাক্তার ওই রুমের আশেপাশে থাকবা, যদি রোগীর অবস্থা বেশি খারাপ হয় আমারে জানাইবা। ডাক্তার গিয়া কয়, স্যার এই লোকটারে আজকের ভিতরে খাবার না দিলে লোকটা মারা যাবে। বাদশা হয় তাড়াতাড়ি খাবার নিয়ে যা, 1 সপ্তাহ পর্যন্ত খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে রে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না। একটা মানুষ যদি 1 সপ্তাহ খাবার না খায় গো, বলুন তো দেখি সে দাঁড়াইতে পারবো, কথা বলতে পারবো? পেটে আর পিঠে লেগে গেছে। বাদশার লোকেরা আব্দুল্লাহ বিন হুযাফার কাছে খাবার নিয়ে গেছে। বাদশা কয়, খাবার খাওয়ার আগে বলে দিবি কি খাবার নিয়ে আসছস। তো একটার মধ্যে শূকরের মাংস, আর একটা হলো মদ। বলুন হালাল না হারাম? হারাম খাবার সামনে নিয়ে দিছে। বাদশার ধারণা হলো ফেডের কি দা, এখন যা খাইব তা খাইব। যখন আমরা যদি 7 দিন না খাইতাম, শূকরের মাংস বুনা করে নিয়ে আসলে ফতুয়া রেডি, যে জান বাঁচানি খরচ, এই ফতুয়া দিয়ে খাওয়া শুরু করতাম। কথা হয় না দি? ফতুয়া রেডি তো, জান বাঁচানো ফরজ। কিন্তু এটা নবীর সাহাবী, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই আব্দুল্লাহর সামনে শূকরের মাংস আর মদ নিয়ে উপস্থাপন করছে। ডাক্তার বলে, খানা খান, আপনার অবস্থা খারাপ, আজকে না খাইলে আপনি মারা যাবেন। তবে খাবার দিছি, এখানে শূকরের মাংস আছে, এখানে মদ আছে। যেই সাহাবী শারীরিক দুর্বলতা এত বেশি কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, বলুন তো দেখি তার ইমানের
পাওয়ার কি কমে গেছে? ইমানের পাওয়ার কমে নাই, শারীরিক পাওয়ার কমছে। ওই সাহাবী লাফ দিয়া বলে, এই খাবার নিবি না লাথি মারবো? ডাক্তার কয় সর্বনাশ সর্বনাশ, এতে তো তেজ আছে। খাবার লইয়া দৌড় শুরু করছে। বাদশারে কয়, বাদশাহ আপনি যদি খাবার লইয়া যাইতেন তে খাবারটা আপনার উপরে ফালাই লইলে। বলে ঘটনা কি? তুমি না বলছো কথা কইতে পারে না? বলে কথা কইতে পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না, এমন অবস্থা হয়েছে। কিন্তু যেই কইছি নাফাক খাবার, মেজাজ গরম হয়েছে। বাদশাহ কয়, এই জায়গা তো আমি ফিল মারলাম। এবার বাদশাহ বলে, সব গোলারে লকআপ থেকে বাহির করো, আব্দুল্লাহরও আমার কাছে নিয়ে আসো। দুইজন লোকের কাঁধে ভর করিয়া ওনাকে বাদশার সামনে নিয়ে আসছে। হাঁটতে পারে না, চলতে পারে না, এমন ভয়াবহ অবস্থা শুরু হয়েছে যে উনিটা দাঁড়াইব ওনার ওই পরিবেশ নাই। দুইজন মানুষের কাঁধে ভর করে আসছে। আইসা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে আর পিঠ লেগে গেছে। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমি তোমারে যেই অফার দিছিলাম তুমি আমার কথা মানলা না। যদি মানতা এমন পরিস্থিতি হতো না। আমি তোমারে কতটুক পছন্দ করছি, আমার মেয়েটারে তোমার সঙ্গে বিবাহ দিতে চাইলাম, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিতাম, কিন্তু কেন আমার অফারে রাজি হইলা না? ওই আব্দুল্লাহ কথা বলতে পারে না। এক সপ্তাহ ধরে খাবার নাই গো, পানি নাই, খাবার নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশা রে তোর কথা মানলে তুই আমারে রাজত্বের অর্ধেক দিবি, তোর মেয়েরে আমার কাছে বিবাহ দিবি, এটা তোর বক্তব্য। আর আমি যদি আমার আল্লাহর কথা মানি, আমার মালিক আমারে বলছে দুইটা শর্তের বিনিময়ে আমারে ভিআইপি একটা জান্নাত দিবে, যেই জান্নাতটা এই পৃথিবী থেকে প্রায় 10 গুণ বড় হবে, এই পৃথিবীর থেকে 10 ডাবল বড়। এবং আল্লাহ বলেন এই জান্নাতের ভিতরে অসংখ্য গণিত হুর আমাকে দিবে। তাহলে বল তোর রাজত্বের অর্ধেক নিব না আমি আল্লাহর দেওয়া জান্নাত নিব? সুবহানাল্লাহ। তুই তো অর্ধেক দিবি, তাও একটা মাইয়া দিবি, আর আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, আর কমপক্ষে 72টা হুর দিবে। সুবহানাল্লাহ। আমি তোর অল্পটা নিব কেন, আমি বেশিটা নিতে চাই। বাদশা হয়, বুঝছি তোমরা আমার কথা শুনবা না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বাদশা হয়, একটা কাজ কর, বড় একটা ডেকচির মধ্যে তেল গরম কর। বিশাল বড় ডেকচির মধ্যে তেল গরম করতে লাগলো। তেলটা টকবগে গরম হয়ে যাওয়ার পরে বাদশা কয়, তোরা কি কালেমা ছাড়বি না তেলে জাপ দিবি? সাহাবায়ে কেরাম প্রস্তুত, জীবন দিব ইমান দিব না। সুবহানাল্লাহ। বাদশা একজন সাহাবীরে ডাক দিয়া ধরছে, সাথীদেরকে ধইরা ধইরা গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিল, একটা জীবন্ত মানুষকে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে হাড্ডির থেকে মাংস আলাদা হয়ে গেছে। এই দৃশ্যগুলো সাহাবায়ে কেরামদের সামনে একজন দুইজন করে করে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, আর বাদশা কয়, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার শর্ত রাজি হও। বাদশার এই কথা শুনে আব্দুল্লাহর মেজাজ গেছে গরম হইয়া। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, শুন পারস্যের কুকুর, আমি তোরে স্পষ্ট ঘোষণা দিলাম, আমরারে যদি তুই 100 বার আগুনে পোড়াস কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা ইমান দিব না, এটা নিশ্চিত থাক। সুবহানাল্লাহ। বাদশা হইতে খাম হইছে, এক কাজ কর, হয় আব্দুল্লাহরে ধর, নেতারে ধর, নেতারে দইরাই না আগুনে ফেলাই দে। এবার আব্দুল্লাহ 1 সপ্তাহ ধরে খাবার নেই, দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে দাঁড়ায় আছে। আব্দুল্লাহরে হাতে পায়ে বেঁধে এবার তৈলের সামনে নিয়ে দাঁড় করাইছে। আব্দুল্লাহ তেলের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা দৌড়াই আব্দুল্লাহর কাছে গিয়া কয়, সাবধান, আব্দুল্লাহরে তেল ফালাইবি না। দৌড়াইয়া বাদশা গিয়া কয়, আব্দুল্লাহ রে তুই না আমার কথায় রাজি হইলি না, আমার শর্তটা মানলি না, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? এই আব্দুল্লাহ এখনো সময় আছে, আগুনের সামনে দাঁড়াইয়া কাপুরুষের মতো কানবি না।
আমি ওয়াদা দিলাম আমার মেয়েরও বিয়া দিব, রাজত্বেরও অর্ধেক দিব। তাহলে কেন তুই আগুনের সামনে কাপুরুষের মতো কাঁদতেছিলি? আব্দুল্লাহ কয়, বাদশাহ তোমার কি মনে হয় আমি আব্দুল্লাহ মৃত্যুর ভয়ে কান্দি? না, মৃত্যুর ভয়ে কান্দি না, আগুনে জাপ দিব এই জন্য কান্দি না। আমি কান্দি আমার বয়সটা বেশি না। আমি ইসলাম গ্রহণ করার পরে আমার মালিকের জন্য আমি কি করলাম সেই চিন্তায় আমি কাঁদতেছি। আমি আমার মালিকের জন্য কতটুক করতে পারলাম, আমার ইবাদত বন্দি কতটুক আছে সেই চিন্তায় আমি ব্যস্ত। যে আমি এখন চলে যাব এই দুঃখে নয়, আমি আমার মালিকের সামনে কি নিয়ে হাজির হব সেই চিন্তায় আমি কান্দি। আর আমার মন চায়, এ বাদশাহ, আমার মালিক যদি আমাকে 100 বার জীবন দিত, আমি 100 বার আগুনে লাফ দিতাম। আমার আগুনে ফালানোর পরে যদি আমি আবার জীবিত হইতাম, আবার আল্লাহর জন্য জীবন দিতাম, আবার জীবিত হইলে আল্লাহর জন্য জীবন দিতাম। 100 বার যদি আল্লাহর জন্য জীবন দিতে পারতাম তাহলে বুঝতাম যে আমি মালিকের জন্য কিছু করছি। কিন্তু আমি এই দুঃখে কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম। বাদশাহ চিন্তায় পড়ে গেছে, এই লোকরে যদি আমি আগুনে ফালাইয়া দিই আমি হেরে যাব, আব্দুল্লাহ বিন হুযাফা জিতে যাবে। কারণ এরা তো বাদশাহ মাথা মোড়া না, অনেক জ্ঞানী ছিল। রুমের বাদশাহ চিন্তা করলো আমি তারে একবার মারতে চাই, কিন্তু সে বারবার মরতে চায়, সে বারবার মরতে চায় আর আমি মারতে চাই একবার। তার মানে তার আগুনে পুরাইলে তৈলে বাজি করলে আমি হেরে যাব, সে জিতে যাবে। তাই বাদশাহ বলল, ঠিক আছে আমি তোমারে ছেড়ে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো তোমার 2টা ঠোঁট দিয়া আমার কপালে একটা চুমু দিবা। বাদশাহ তো মূলত ছিল ইমানের পরীক্ষা করার জন্য। বাদশার বুঝ হয়ে গেছে মুসলমানরা কেন গোটা পৃথিবী আজকে রাজত্ব করতেছে, কারণ মুসলমানদের ইমান বড় মারাত্মক। দুনিয়ায় একদিকে তাদের ইমান আর একদিকে। বাদশাহ কয়, আব্দুল্লাহ রে, আমার কপালের মধ্যে যদি একটা চুমা দেস, সেই শর্তে তোমার সাথে যারা আছে তোমার সাথী সঙ্গ আমি ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি যদি এখন চুমা দেই তাহলে আমার জীবন ভিক্ষা হয়ে যায়। তাই আব্দুল্লাহ আবার বাদশার একটা শর্ত দিল, আমি তোমার চুমা দিতে পারি, তাও শর্ত আছে। সুবহানাল্লাহ। আমরাও বললাম, বলে ভাই তোর ফাও দিতাম না, চুমা খাওয়া সাইরা দে আমারে, ঠিক নেই। উনি চুমার ক্ষেত্রে শর্ত দিতে, চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে আমি যে তোমার চুমা দিব এটা আমার জীবন ভিক্ষা না, আমারে ছেড়ে দিছ ওই জন্য চুমা দিব না। আমি চুমা দিতে পারি এক শর্তে, নবীর সাহাবীদেরকে তুমি যাদেরকে বন্দী করে রাখছো তাদেরকেও সসম্মানে দেশে ফিরাইয়া দিতে হবে। নবীর সাহাবীদের জামিনের জন্য আমি তোমার চুমা দিতে পারি। বাদশাহ তোমার শর্তে রাজি, তবে আমার চুমা দাও। ভালো। চুমা দেওয়ার সাথে সাথে সব সাহাবীদেরকে বাদশাহ ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইছে। আমরাও ঈমান আনছি। সকালে ঘর থেকে ঈমান লইয়া বাহির হই,